তারা তখন যখন অভিযোগ করছে এখন হঠাৎ তার কি এমন তারা পেলেন যেটার জন্য মনে হচ্ছে যে তার দলে আসলে তার মতো এক্সপার্টিস নেই? দেখুন, বন্ধু চিরদিন কেউ থাকে না, শত্রু চিরদিন কেউ হয় না। তাদের জন্ম হয়েছে কোটা আন্দোলন, চাকরির জন্য আন্দোলন করেছেন। চাকরির জন্য আন্দোলন করতে গিয়ে চাকরির মধ্যে সীমাবদ্ধ না থেকে চলে গেলেন সরকারের অংশীদারিত্ব করতে। আমরা এই যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল তখনই আমরা দেখেছি সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে ফখরুল ইসলাম আলমগীর সাহেব থেকে শুরু করে প্রত্যেকেই এই খলিলুর রহমান সাহেবের বিরোধিতা করেছেন এবং বলেছে সে আমেরিকার এজেন্ট, সে এই ক্ষমতায় থাকতে পারেন না বা নানাভাবে কিন্তু আপনারা এই রিপোর্ট করেছেন, এটা একদম অন রেকর্ড সবগুলো আছে। তো হঠাৎ করে খলিলুর রহমান আপনি বলছিলেন সালাউদ্দিন সাহেব বর্তমানে যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, এছাড়া বিএনপির আরো দায়িত্বশীল যারা আছেন, সবাই তো দুজনই মন্ত্রী আছেন। এখন সেটাই তো, মানে তারা তখন যখন অভিযোগ করছে এখন হঠাৎ তার কি এমন তারা পেলেন যেটার জন্য মনে হচ্ছে যে তার দলে আসলে তার মতো এক্সপার্টিস নেই? তো সেটা আসলে আমার একটা কোশ্চেনের জায়গা। আমি উত্তর দিতে চাই। জি জি অবশ্যই। দেখুন, বন্ধু চিরদিন কেউ থাকে না, শত্রু চিরদিন কেউ হয় না। আপনারা যারা এনসিপি করেন, আপনারা কিন্তু এনসিপি হিসাবে আপনাদেরকে আমরা দেখিনি। আপনাদের জন্ম হয়েছে কোটা আন্দোলন, চাকরির জন্য আন্দোলন করেছেন। চাকরির জন্য আন্দোলন করতে গিয়ে চাকরির মধ্যে সীমাবদ্ধ না থেকে চলে গেলেন সরকারের অংশীদারিত্ব করতে। মানে পরিস্থিতি আপনাদেরকে সেদিকে নিয়ে গেল। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন, মন্ত্রী হলেন। এরপরে আপনারা কি করলেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হলেন। সেখান থেকে আপনারা চলে আসলেন এনসিপিতে। গুড। আমরা জানি আপনারা এই দেশের স্বার্থে ফ্যাসিস্ট বিদায়ের জন্য রক্ত দিয়েছেন, অনেক কাজ করেছেন। আমরা জানি আপনারা এই দেশের স্বাধীনতার জন্য অনেক কিছু করবেন, স্বাধীনতাকে অনেক সম্মানিত করবেন। আপনারা যাদের বিরুদ্ধে আপনাদের মতামত দেখা গিয়েছিল, দেখা গেল সেই জামাত স্বাধীনতা বিরোধীদের সাথে আপনারা একটু করলেন। স্বাধীনতা বিরোধীদের সাথে এনসিপির ঐক্য হবে, এটা তো দেশবাসী তো দূরে থাক, আমরাও ভাবতে পারিনি। এই ব্যাখ্যা নিশ্চয়ই বলছি যে কখন ঠিক আছে, আমি ধরে নিলাম যে আপনি যে খলিলুর রহমানের সাথে আপনি যে 71 আমাদের একটা স্বার্থ সংশ্লিষ্টতা ছিল অবশ্যই। আমরা ইলেকশন করেছি, একসাথে জোট হয়েছি, তাদের থেকে আমরা বেনিফিটেড হয়েছি। তাদের হচ্ছে যে লোকবল থেকে শুরু করে তারা ইলেকশনের ক্ষেত্রে আমাদেরকে একটা সাপোর্ট করেছে, আমরা তাদেরকে করেছি। তাহলে খলিলুর রহমান সাহেবও নিশ্চয়ই আপনাদেরকে সেই সাপোর্টটা করেছে এবং আপনারাও তাকে সেই সাপোর্টটা করছেন দেখে এই সম্পর্কটা হয়েছে। এটা তো ইজি কোয়েশ্চেন। আপনি মনে করতে পারেন, আমি মনে করতে পারি না। এটা আপনার উত্তরে আমি দিয়ে দিলাম।